উম্মত আর সুন্নত যেন একসাথে থাকে। আল্লাহর পয়গম্বর বলেন, দুইটা নিয়ামত রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতেরা রে, দুইটা জিনিস রেখে গেলাম, তোমরা পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না। বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় আখিরি জামানার পয়গম্বরের উম্মত বানাইছেন। আল্লাহ যদি চাইতেন যে কোনো যুগে পাঠাইতে পারতেন। এই উম্মত চান কফেল্লে উম্মত, বাছাই করা উম্মত। সমস্ত রূহগুলো যখন একসাথে ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু আলাদা রাখলেন। ফেরেশতারা জিজ্ঞাসা করেছিলেন, আলাদা বাছাই করা রূহগুলো কারা? এই বাছাই করা রূহগুলো আমার হাবিবের উম্মত হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার আপনার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, ওগো নবীজি, হাসরের মাঠে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ থাকবে, সমস্ত নবীগণের উম্মতেরা থাকবে। আপনি আপনার উম্মতগণকে কেমনে চিনবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমার উম্মত চান কফেল্লে উম্মত। আমার উম্মত দেখে আমি চিনে ফেলবো আমার উম্মত যে পবিত্রতা হাসিলের জন্য ওযু করে। এই ওযুর আমলের ভেজা জায়গাগুলো, অঙ্গগুলো, বিশেষ করে 4টা ফরজ ওযুতে, এই ওযুর 4 ফরজ আদায় করার কারণে আল্লাহ পাক কিয়ামতের দিন এই 4টা অঙ্গ নূরে চমকাইতে থাকবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেই চিনে ফেলবেন, এরা আমার উম্মত। এই উম্মত যতক্ষণ জান্নাতে প্রবেশ না করবে, কোন পয়গম্বরের উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। এই উম্মতের হালত নবীজি আরো সহজ করে বুঝিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা শোনো, কোন একজন মালিক কাজ করায় একদল শ্রমিক ফজরের পর থেকে জোহর পর্যন্ত ডিউটি করলো, আরেক দল জোহরের পর থেকে আসর পর্যন্ত ডিউটি করল। এই দুই দলকে যেই পরিমাণ মজুরি নির্ধারণ করা হলো, পরে আরেক দল আইসা আসর থেকে মাগরিব পর্যন্ত ডিউটি করে আগের দুই দলের দ্বিগুণ বদলা পাওয়া গেল। সময় কি তাদের সমান না অনেক কম? অনেক কম, কিন্তু বদলা পাইল দ্বিগুণ। আল্লাহর রাসূল বলেন, এরা আমার উম্মত। আমার উম্মতের হায়াত কম, পরিশ্রম কম, আল্লাহ এদেরকে বদলা দিবেন বেশি। যেমন কাজ করবে কম, বদলা বেশি। কিভাবে? এই উম্মত নামাজ পড়ে 5 ওয়াক্ত, নেকি পায় 50 ওয়াক্তে। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে লস না লাভ? লাভের কামে তো আসতে কে। সুবহানাল্লাহ বলার সাথে সাথে মহান আল্লাহ বলনেওয়ালাকে পবিত্র বানায় দেন। তার নামে জান্নাতে একটা গাছ লাগায় দেন।
এই গাছটা বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। কতদিন? আমি আপনি জান্নাতে যাব না যতদিন। এর আয়তন কি পরিমাণ হবে? আল্লাহর রাসূল বলেন, যার সুবহানাল্লাহর, যার তাসবির ওজন যত বেশি, তার আয়তনও হবে তত বেশি, ডালপালাও হবে তত বেশি। তাসবির ওজন বেশ কম কেমনে হয়? উচ্চারণ তো আমরা সবাই সমানভাবেই করি, যে হ্যাঁ জবানের বেশ কম আছে। এই জমিনে সবার জবান সমান না। এমন জবানিও আছে, কোটি টাকার লোভ দেখাইলেও জবান লড়বে না। এমন জবানিও আছে, কি বলে সে নিজেই টের পায় না। এক কাপ চা খাওয়াইলেই জবান লড়ে যায়। আছে না নাই? আল্লাহর শুকরিয়া, আমরা দামি নবীর দামি উম্মত। এই জমিনে প্রত্যেকটা মানুষই চায়, প্রত্যেকেই আল্লাহকে ভালোবাসে। আমরা এখানে যারা আছি, আমরাও আল্লাহকে ভালোবাসি না বাসি না? আল্লাহকে ভালোবাসি, এবং আল্লাহকে যে ভালোবাসাটা নিজের জীবনের চাইতেও বেশি হতে হবে, সন্তানের চেয়েও বেশি হতে হবে। সমস্ত কিছুর চাইতে আল্লাহর মুহাব্বত সবচেয়ে বেশি থাকতে হবে। আপনি যদি রাস্তায় একজন পাগলও দেখেন, গাঞ্জা খায়, তারেও যদি জিজ্ঞাসা করেন যে তুই এই সংসার তৈয়া লাল কাপড় ভিন্দে এই বাপ কেড়ে ধরছস, সেও কইব আমি আল্লাহর পাগল, আল্লাহর আশায়। আল্লাহকে চায় না এমন কোন মানুষ নাই। মাজারেই বলেন আর বাজারেই বলেন, সবাই আল্লাহর পাগল। কেন? যারা আল্লাহ বিশ্বাস করে তারা সবাই জানে সব কিছুর মালিককে। আল্লাহ যার, সবকিছুই হবে তার, এটা জানে। এই জন্য আল্লাহর পাগল সবাই, সবাই আল্লাহর পাগল, আল্লাহর পাগল, আল্লাহর পাগল। এটা হলো একতরফা ভালোবাসা। উদাহরণ দিয়ে বুঝাইলে খুব সহজ হবে জিনিসটা, বিষয়টাই সহজ হয়ে যাবে। কোন একজন বাদশাহ ঘোষণা দিলেন, আমার একমাত্র মেয়ে, এই মেয়েকে আমি যার কাছে বিয়ে দেব, পরবর্তী রাজত্ব আমি তার হাতেই উঠায়া দিব। মেয়ে যার, রাজত্ব তার। প্রস্তাব আসা শুরু হয়ে গেল। মন্ত্রীর ছেলেও প্রস্তাব দেয়, সেনাপতির ছেলেও প্রস্তাব দেয়, শতেক প্রস্তাব জমা হয়ে গেল। কারণ মেয়ে যার, রাজত্ব তার, সবাই পাগল। কিন্তু সবার কাছে কি বিয়ে দেওয়া সম্ভব না অসম্ভব? বিয়ে তো করবে একজন, যে বিয়ে করবে সেই সফল হবে। মেয়েটাও জানাই দিল, সরাসরি আমার কাছে প্রস্তাব দিয়ে লাভ নাই, বাবার মর্জি মাফিক আব্বা যারে পছন্দ করবেন তার কাছে আমি বিয়ে বসবো। সরাসরি আমাকে প্রস্তাব দিয়ে লাভ নাই, আব্বার মাধ্যমে যে আসবে আমি তাকে গ্রহণ করব। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহকে ভালোবাসে। আপনি যেখানেই যান, যে দরবারেই যান, বাজার বলেন মাজার বলেন, সব জায়গায় সকলেরই একটাই আকাঙ্ক্ষা, আল্লাহকে চাই, আল্লাহর পাগল সবাই। এটা হলো একতরফা। 100 যে প্রস্তাব দিল রাজার মেয়েকে পাওয়ার জন্য, মেয়ে কি সাড়া দিয়েছে না সাড়া দেয় নাই? সবাই ভালোবাসতে পারবে এই অধিকার তাদের আছে। এটা হলো একতরফা। সফল হবে কোনজন? চিঠির উত্তর পাবে যেই জন।
আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ করে দিলেন, পয়গম্বর জানায়া দেন, সত্যি যারা আমাকে ভালোবাসে তাদেরকে জানায়া দেন কোন রাস্তায় আমার ভালোবাসা পাওয়া যাবে। যার যার মর্জি মাফিক আমাকে ভালোবাসলে হবে না। কেউ জোট রেখে ভালোবাসে, জোট লইয়া ঘুরে, কেউ ভোট লইয়া ঘুরে, কেউ সালার শট লইয়া ঘুরে। জটে ফোটে শটে কাজ হইতো না। আপনি বলিয়া দেন কোন রাস্তায় আমার ভালোবাসা। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী উসমান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে হাজিরা দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে একটা কাজ করতাম। কি কাজ? আল্লাহর পয়গম্বরের সাহাবী বলেন, আমার সাথে আরো কয়েকজন আছেন, সকলের পক্ষ থেকেই আমি বলতেছি, ওগো নবীজি, আমরা চিন্তা করে দেখেছি সংসার আল্লাহর কাছে বাধা, ব্যবসা বাণিজ্য আল্লাহর কাছে বাধা, গৃহস্থী তাও আল্লাহর কাছে বাধা। এত কিছু করিয়া আল্লাহর কাম করা সম্ভব না। আপনি যদি আমাদেরকে অনুমতি দেন কে নবীজি, বিবি তালাক দিয়া, সংসার ত্যাগ করিয়া, ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়া, গৃহস্থী বাগান যা আছে সব দান খয়রাত করে দিয়া পাহাড়ের গুহায় চলে যাব, আল্লাহর কাজ করা তখন সহজ হবে। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, তোমরা কি আমার চাইতে বেশি বুজুর্গ নাকি? সাহাবীরা মাথার নিচের দিকে দিয়ে চুপচাপ বসে রইলেন। আল্লাহর রাসূল বলেন, শুনো আমার উম্মত, শুনো, আমার শরীয়তে বৈরাগ্যতার জায়গা নাই। তোমরা অনেকেই হিসাব মিলাইছো, তোমরা মনে করো ব্যবসা আল্লাহর কাছে বাধা, তোমরা মনে করো বিবি আল্লাহর কাছে বাধা, সন্তানাদি আল্লাহর কাছে বাধা। আর আমি নবীর তরিকা হলো এই, আমি মুহাম্মাদের শরীয়তের বিধান হলো বিবি আল্লাহ পাওয়ার মাধ্যম, সন্তানাদি আল্লাহ পাওয়ার মাধ্যম, ব্যবসা আল্লাহ পাওয়ার মাধ্যম, এমনকি রাজনীতি আল্লাহ পাওয়ার মাধ্যম। সমাজে যত কাজকর্ম আছে সব কিছু আল্লাহ পাওয়ার মাধ্যম হবে। এটা আমার শরীয়ত, শুধু আমার মতো করিয়া করো। আমি সংসার করেছি, সন্তান লালন পালন করেছি, সমাজ আছে, ব্যবসা করে দেখায়া দিলাম, শুধু আমার মর্জি মাফিক, তোমার নিজের মর্জি মাফিক করবা না, আমার দেওয়া তরিকায় করো। ওই সংসারেই আল্লাহ পাওয়ার মাধ্যম হবে। প্রত্যেকটা কাজ তোমার নেকির আমল নামায় জমা হবে। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। قل হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, বাজারের মানুষ, মাজারের মানুষ, হাওরের মানুষ, ব্যবসার মানুষ, রাজনীতির মানুষ, যারাই আল্লাহকে ভালোবাসো, হে নবী আপনি জানা দেন, যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল দেখায়া গেছেন। এমন কোন কাজ নাই, এমন কোন লাইন নাই যেই লাইনে নবীর তরিকা নাই, এমন কোন কাজ নাই যেই কাজে আল্লাহর রাসূলের তরিকা নাই। শুধু জেনে জেনে আমল করলেই আমরা কামিয়াব। আমরা দামি নবীর দামি উম্মত, কিন্তু আমাদের লাইট জ্বলে না কেন, আলো নাই কেন? আলো না থাকার কারণ হলো তার দুইটা দুই জায়গায়, উম্মত এক জায়গায়, সুন্নত আর এক জায়গায়।
দুইটা যখন এক হয়ে যাবে আলোয় আলোকিত হয়ে যাবে। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা উম্মত আছে কিন্তু সুন্নত নাই, উম্মত আছে কিন্তু সুন্নত নাই। সমাজের দিকে আমরা একটু তাকাই, সমাজের মানুষ বেশিরভাগ কাজ কাম মর্জি মাফিক করে, নিজের মতে চলার নাম জিন্দিগি, আর নবীর তরিকার চলাটাই হলো বন্দিগি। বাথরুম ব্যবহার করবেন আল্লাহর পয়গম্বরের তরিকায়, ওইটাও সব। খানা খাইবেন সব। একজন মানুষ বেঁচে থাকার জন্য খাইতেই হবে। এই খাবারটা যদি টেবিলে বসে খায়, দাঁড়ায়ও খায়, ক্ষুধা নিবারণ হবে, কিন্তু নবীর তরিকায় না হওয়ার কারণে নেকি হবে না। ওই খাবারটা, ক্ষুধা নিবারণটা যদি রসুলের তরিকায় হয়, দস্তরখান বিছায় যদি সুন্নত তরিকায় খানা খায়, দুনিয়ার জীবনের চাহিদাও পূরণ হবে, পেট ভরবে, 100 শহীদের সওয়াব পাবে। যে হুজুর এটা কি বললেন 100 শহীদের সওয়াব? মানে আল্লাহর পয়গম্বরের সুন্নত বিলুপ্তির দিকে রওনা দিয়েছে। আজকে যদি সমাজের 50টা পরিবার আমরা তালিকাভুক্ত করি, 25টা কি দস্তরখানওয়ালা হবে না 50টার মধ্যে 5টাও হবে না? তাহলে দস্তরখানের সুন্নত উপরের দিকে আসতেছে না বিলুপ্তির দিকে যায়? আমার তো ভয় হয় 15-20 বছর পরে আমাদের আগামী প্রজন্মদেরকে দস্তরখান কি জিনিস ওইটা আইকাল বাস্তব প্র্যাকটিক্যালে দেখাইতে হবে, নইলে চিনবে না। আজীব এক সময় পার করছে। আমি গেছি এক প্রোগ্রামে, ইটনা বাড়ি এলাকা, তো এক মেম্বার, সাবেক মেম্বার পাগল হয়েছে, রাজীবপুরি খাওয়াইব। রাজীবপুরের খাওয়াইলে মনে হয় সেল চেলায় বেসতে দেব। এত পাগল বড় মাইন্ড করছে কমিটির সাথে। মাদ্রাসার মোতায়েম সাহেব, হুজুর আপনি ওয়াজ করুন আর না করুন, 4টা না খায় যেতে দেন না। কি আজীব ব্যাপার! ওয়াজ করি আর না করি, 4টা না খায় যেতে পারতাম না। খাওয়ানটার এত গুরুত্ব, আপনার খাওয়ার সাথে আমার চাকরির সম্পর্ক। বাবারি বাবা, খুঁটিন বেশ। গেলাম তার বাড়ি, লাইট ঘরের যা আছে সবটি জ্বালাইছে একসাথে, জিনিসপত্র সব নতুন। গড় ঢুকে আর কয়, হুজুর দোয়া করবেন, আল্লাহর মাল বড় হুতরে বিয়া করাইছি। আমি জিনিসপত্র দেখে বুঝলাম যে ভোরের উপরে না হইলে একসাথে এত নতুন হওয়ার কথা না। কাঠ পালং যা আছে সব নতুন, চকচক করতেছে। আল্লাহর মাল বড় হুতরে বিয়া করাইছি। আমি বললাম, আমি জিনিস দেখে বুঝতে পারতেছি আপনি এরকম একটা কিছু করছেন। নিজের ভবিষ্যতে সব একসাথে সেট পাল্টায় না আসে। জিনিস তো ভালোই দিল। একটু এই যে ডাইনিং টেবিল যেটা, এটার নিচে তো অসাদ দেখছে, এই একটা কাম খারাপ করছে। আমি কইছিও তারারে, কামটা ঠিক হচ্ছে না। আপনার মুখ সরম নাই আসলে। কেন? মেয়েও দিল, জিনিসও দিল, একটু অসার দিকে কইসইন ভালো হইলে বেশ। খাবার টাবার বাড়া। আমি বললাম যে কাজ করে, আমরা হুজুর মানুষ তো একটু সমান জায়গা তৈলে 4টা বেশি খাইতাম পারি। বেশি খাওয়ার বদনাম তো আসি আগের থেকে, অসুবিধা কি? তো সমান জায়গা দেওয়ার একটা বিল দরকার নেই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, পীর সাহেব হুজুর আসছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই নিয়ামত আমাদের সামনে আল্লাহ তাআলা নেক এবং সুস্থ হায়াত আরো লম্বা করে দেন, বলুন আমিন। নেক এবং সুস্থ হায়াত আল্লাহ পাক এইভাবেই যেন চলায় ফিরায় নেন।
এই বয়সে যে সফর, আমি ভয় পাই মাঝে মাঝে। আল্লাহ পাক, এইটা শক্তিটা শরীরের না, শরীরের শক্তি এটা না। আমি এমন মানুষও দেখছি হাঁটতে পারে না, বাথরুমও নিলে দুইজনে দৌড়ে দৌড়ে নেয়, কিন্তু দৌড়িয়ে যদি যায় নামাজও দাঁড় করায় দেওয়া যায়, ঘন্টাকে ঘন্টা নামাজ পড়তেছে। আমি অনুমান করেছি এটা শরীরের শক্তি না, এটা আত্মার শক্তি, রূহানি শক্তি। মুমিনের ইমানের শক্তি, ইমানের জোর দিন দিন বাড়বে। তো আমি বললাম সমান জায়গা দেন, দিল খানা আনতেছে, ভাই একটা দস্তরখান দেন। যেই চাইছি দস্তরখান, ও দস্তরখান 40 বছর পরে নামরা হচ্ছে, তার বাপটাই বুঝলাম। আশ্চর্য ব্যাপার, ও দস্তরখান দৌড়তেছে, বুঝতেছে। বলে আর ভাই একটা গামছা লই আয়, বিষয় দল ভাই কয় না হুজুর আছে, দস্তরখান আছে, কাপড়ের ভাই সিডিয়া দেখছো জোড়া লাগায় বানায় না, কুচদাছে। ওই ফাঁক করে দস্তরখান হুজুরে চাইতেছ, তুমি কুদাইতেছো কেন লাগে, চিল্লাইতেছো, টাইলের সিফাত গাছ দে দাও। টাইল বুঝছো, ডুলি ডুলি বুঝানো হচ্ছে, ডুলি হুজুর আমি বুঝতে পারছি না আগে। আমরা এলাকার টাইল দান্তনের ডুলি সিফাত কে দেয়, বেটা দৌড় দেয়, হাত দিয়ে ভাই আলছে, লই আই দৌড়তেছে, এক দৌড় কয়েক কাক দিয়ে আসছে, হুজুর ভাই আলছি, যেটা সাইসুর ভাই আলছে, বাঁশটা ভাঙছে। আল্লাহ, অনুমান 3 আলি হইব তেল চোরা। আমি বললাম ভাই দ্বিতীয় বাঁশটা ভাঙার দরকার নাই, আপনার এই দস্তরখান ডুলি সিফাতে তো আর মুসলমানের দস্তরখান দৈনিক কয়বার ব্যবহার হওয়া দরকার কমপক্ষে? উম্মত এক জায়গায়, সুন্নত আর এক জায়গায়। কপাল কেমনে ভালো হবে, আল্লাহর নিয়ামত, আল্লাহর সাহায্য কেমনে আসবে? এই উম্মতকে আল্লাহ জমিনের রাজত্ব দিবেন, মাতাব্বরি দিবেন। জমিনের অন্য কোন জাতি উম্মতে মুহাম্মাদের উপরে আঙুল তুলতে পারবে না, কিন্তু শর্ত হলো উম্মত আর সুন্নত যেন একসাথে থাকে। আল্লাহর পয়গম্বর বলেন, 2টা নিয়ামত রেখে গেলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর পয়গম্বর বলেন, উম্মতেরা রে, 2টা জিনিস রেখে গেলাম, তোমরা পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, তোমাদেরকে কেউ শাসন করতে পারবে না, ভয় দেখাতে পারবে না, দুনিয়ার কোন রাজা বাদশাহ তোমাদের উপরে জুলুম করতে পারবে না। 2টা নিয়ামত রেখে গেলাম, আঁকড়ায়া ধরে রাখবা। এই 2 নিয়ামত, একটা হলো আল্লাহর কিতাব কুরআন, পয়গম্বরের সুন্নাত। বর্তমান সময়ে খেয়াল করে দেখবেন, আজ থেকে 20-25 বছর আগে ছোটবেলায় আমরা দেখতাম ফজরের নামাজের পরে বিভিন্ন বাড়ি থেকে কুরআনুল কারীমের তিলাওয়াতের আওয়াজ শোনা যেত। মুরব্বী মানুষ, মাদ্রাসা পড়ুয়া না, তিলাওয়াতে গলত ছিল, এরপরেও আল্লাহর কোরআনের মহব্বত তাদের অন্তরে ছিল অনেক। হাল বাইতে যাবেন, অথচ যায় নামাজ বারান্দায় বিছায়া 2 পৃষ্ঠা পড়ে তারপরে হাওরে গেছেন, কাজে গেছেন। প্রায় বাড়ি থেকে আল্লাহর কালামের তিলাওয়াতের আওয়াজ পাইতাম। মুসলমানের ঘরে ঘরে আল্লাহর কালাম আছে, কিন্তু এই কালামের পাতা উল্টানো হয় না, কালামের সাথে সম্পর্ক নাই, কালামের হেফাজত নাই। জেনে রাখবেন,
যেই জামানার যেই জাতির কাছে যাদের কাছে আল্লাহর কালামের মর্যাদা কমে যাবে, যুগের কাছে মানুষের কাছে আল্লাহ এদের মর্যাদা কমায়া দিবেন। আল্লাহর কালামের মর্যাদা আমাদের কাছে নাই, অথচ কত বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। কত বড় নিয়ামত! তিলাওয়াত করলে প্রতি হরফে 10টা করে নেকি পাওয়া যায়। জমিনে আল্লাহর কালাম তিলাওয়াত করবে, আল্লাহর সাথে কথা বলা হবে। আল্লাহর কালাম তিলাওয়াত করলে আল্লাহর সাথে কথা বলা হয়। যেই ব্যক্তি আল্লাহর কালাম তিলাওয়াত করে, বেশি বেশি তিলাওয়াতকারী কিয়ামতের দিন নেকির ধনী হবে। দুনিয়ার জমিনে যার টাকা বেশি তার তো বিলাসিতা বেশি, কিয়ামতের দিন যার নেকি হবে বেশি তারই হবে বিলাসিতা বেশি। আল্লাহর কালামের মুহাব্বত, আল্লাহর কালামের তিলাওয়াত মানুষকে কিয়ামতের দিন ধনী বানাবে। 2 নাম্বার লাভ, মানুষ যত বড় দামি হোক না কেন দুনিয়াতে চলতে ফিরতে কম বেশি গুনাহ হয়েই যায়। এমন কোনো মানুষ নাই যার গুনাহ হয় না। একটা কাপড় আপনি যত দাম দিয়েই কিনেন, ব্যবহার করলে ময়লা তার হবেই। বুদ্ধিমান সেই জন পরিষ্কার করে। আল্লাহর বান্দাদের গুনাহ হয়েই যায়। কুল্লু বানি আদম খাত্তাউন, খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। মানুষ গুনাহ করে ফেলে, কিন্তু আল্লাহর কাছে পছন্দের ওই বান্দা যে নাকি তওবা করে, বেশি বেশি তওবা করে। আমরা তো গুনাহ করতে 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 কলবের হালত এমন করেছি, কলবের হালত তো আমরা এমন করেছি, গুনাহকে এখন আর গুনাহই মনে হয় না। এমন একটা জামানা পার করতেছি, গুনাহকে মানুষ গুনাহ মনে করে না। কেন জানেননি? কারণ একটাই, আল্লাহর ভয় ভিতরে নাই। আল্লাহর ভয় ভিতরে নাই। আল্লাহর ভয় যদি ভিতরে ঢুকাইতে হয়, জিন্দেগি যদি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, আল্লাহ ওয়ালাদের সামনে সময় দিতে হবে, আল্লাহ ওয়ালাদের সাথে সহবতে আসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে রাখছেন, ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ ওয়ালা হইবার চাইলে হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ ওয়ালাদের সাথী হয়ে যাও। আল্লাহ ওয়ালাদের সাথী হওয়া শর্ত, নইলে আল্লাহ ওয়ালা হওয়া যায় না। শয়তানের ধোঁকা বারবার ধোঁকা হবে। যেই আয়াতে পরিপূর্ণ মুসলিম হওয়ার সবক আল্লাহ দিয়েছেন, উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। হে ঈমানদারেরা, পরিপূর্ণ ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকিয়া যাও। শয়তানের অনুসরণ করবা না। যে আমরা তো মনে করি শয়তানের অনুসরণ আমরা করি না। ও ভাই, শয়তানের অনুসরণ করি না ঠিক, কিন্তু শয়তানের সাথে যুদ্ধও করি না। কেমনে করতে হয় যুদ্ধ? পীর মাশায়েখগণ আল্লাহ ওয়ালাগণের দরবারে আসলে আসর পরে এমনি, আসর পরে এমনি, আসর পরে। ছোট্ট 2-1টা কথা মনে রাখবেন। জমিনের মধ্যে যদি ফসল ফলাইতে হয়, বিনা মেহনতে হয় না, মেহনত লাগবে। মেহনত ছাড়া ফসল হবে না। আর যদি কেউ নিয়ত করে যারা ফসলের দরকার নাই, জমিনটা ঘাস হইয়া নষ্ট হয়ে যাক, মেহনত লাগবে না, হালতের উপর ছেড়ে দিলেই নষ্ট হয়ে যায়। কোন একটা ভালো সারি গাছের কাঠ, দামি ফার্নিচার যদি বানাইতে চান, মেহনত করা লাগবে না, লাগবে না?
যদি ওইটারে নষ্ট বানাইতে চান মেহনত লাগবে না, শুধু যত্ন করা ছেড়ে দেন, অটোমেটিক নষ্ট হয়ে যাবে। দুনিয়ার জমিনে আপনি যদি আপনাকে দামি বানাইতে চান, আপনার মধ্যে ভালো এবং মন্দ দুটোটাই দেওয়া আছে। আপনি যদি আপনার হালতের উপরে ছেড়ে দেন, নিজে যেমনে মন চায় এমনি চলতেছেন, কোনো রাকালি নাই, সাবধান জানিয়ে রাখবেন ওই দামি কাঠ যেইভাবে কিছুদিন যত্ন ছাড়া থাকলে নষ্ট হয়ে যায়, আপনিও আমলার ধরে রাখতে পারবেন না, এমন হালত হবে কলবের। এক সময় মানুষের হালত আয়নায় চেহারা দেখার মতো হয়, গুনাহ করলে সাথে সাথে অনুতপ্ততা আসে, এই যে কি করলাম। গুনাহ করতে করতে পরে অবস্থাটা কেমন হয় জানেননি? আয়নাটা যখন সামনে লটকায় রাখেন, লক্ষ্য করে দেখবেন প্রতিদিন কিছু না কিছু ধুলাবালি বসে না। যদি এই ধুলাবালি বসতে বসতে এমন পর্যায়ে পৌঁছে যায় চেহারাটাই জাপসা দেখা যায়, ওই সময় যদি সাফ না করা হয় ধুলার পরিমাণ আরো পড়তেই থাকে। এক পর্যায়ে দেখবেন ওই চেহারায় আর দেখা যাবে না। মুমিন, তোমার কলবের হালত গুনাহ করতে করতে, আল্লাহর নাফরমানি করতে করতে তোমার কলবের হালত হয়ে গেছে এখন এমন হালত, গুনাহকে আর গুনাহ বলে দেখা যায় না। নামাজ ছেড়ে দিলেও বান্দার মন কান্দে না, আল্লাহর হুকুম চলে যাইতেছে, বান্দার কোনো নড়াচড়া নাই, অনুতপ্ততা নাই। সাবধান হয়ে যাও, বডিতে রোগ হয়ে গেলে ডাক্তারের কাছে দৌড়ানো যেমন তোমার তাড়াহুড়া, এর চাইতে বেশি তাড়াহুড়া হওয়া দরকার। ইমানদার মুসলমান ভাইরা আমার, বডির রোগে মানুষ বেশি কবরে যাবে, কিন্তু তোমার কলবের এই রোগের কারণে জাহান্নামে যেতে হবে। সাবধান, সময় আর বাকি নাই। বডির রোগ সারানোর জন্য যেমন জায়গায় জায়গায় হাসপাতাল, আত্মার রোগ সারাইবার জন্য, তোমারে দামি বানাইবার জন্য আল্লাহ ওয়ালাদের দরবার, আল্লাহ ওয়ালাদের সোহবতে আসব। কম দামা মানুষ দামি হয়ে যায় আল্লাহ ওয়ালাদের সোহবতে আসলে।